মুসলমান থেকে মুনাফিক আলাদা হয় আকীদার দ্বারা। মুসলমানের আকীদা বিশ্বাস হলো আল্লাহর বিধান সত্য, নবীর তরিকা সত্য। এই দুইটা বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। আল্লাহর বিধান সত্য, নবীর তরিকা সত্য। মুনাফিকের অন্তরে এই দুইটা কথা থাকে না। এরা আল্লাহর বিধানকে সত্য মনে করে না, পালন করে মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। এরা নবীর তরিকাকে সত্য মনে করে না, কিন্তু পালন করে আন্তরিকতার সাথে না মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য। দুঃখা দেওয়ার এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা। এরাও নিজেদেরকে নিজেরা মুসলমানই দাবি করে। তাই ওই মুনাফিক লোকটা রাসূলের দরবারে গিয়া বলল, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান। আমার বাড়ির খেজুর গাছ তার বাড়ির উপরে ঝুঁকিয়া রইছে। একটা দুইটা খেজুর ফাইক্কা যখন জইরা পড়ে তার বাড়ির ভিতরে পড়ে, এই সুযোগে তার বাচ্চারা আমার গাছের জরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলে। আমি আপনার কাছে বিচার চাই। রাসূল কি জবাব দিলেন এটা বুঝার আগে আপনাদের মনে রাখা দরকার, গাছের খেজুর সবগুলি একসাথে পাকে না। প্রথম প্রথম একটা দুইটা ফাঁকে ফাঁকে জইরা পড়ে। তখন ওই গাছের মালিক বুঝতে পারে যে খেজুরগুলি গাছ থেকে কাটতে নেওয়ার সময় হয়েছে। একটা দুইটা খেজুর ফাঁকে জইরা পড়লেই সবগুলি খেজুর কাটতে নিয়ে যায়। তাহলে অনেক খেজুর জরার সুযোগ হয় না দুই চারটা? এই দুই চারটা। রাসূল বলেন, তোমার গাছের দুই চারটা ঝরা খেজুর যেইগুলি খাইলেও পেট ভরে না, বাজারও নিলেও বেচন যায় না। আপনার আর মজলিশপুরের বাজারও কি, নননপুরের বাজারও কি, সুইলপুরের বাজারও তিনটা খেজুর যদি কেউ ব্যস্ত নেয়, আপনারা কিনব কে, কত দিয়ে কিনব? আরো বেচন্যার মাথাত পানি ডালবো, কইব এ ভাগ। আর সারা রাত ঘুমাইয়া সকালবেলায় ঘুম থেকে জাগার পরে আপনার বাড়ি আপনার বিবি সাহেব যদি নাস্তা না দিয়া দুইটা খেজুর খাইতে দেয়, তাহলে কেমন হইব? মানবেন? দুইটা তিনটা খেজুর খাইলেও পেট ভরে না, বাজারও নিলেও বেচন যায় না, এত অল্প মূল্যে। তাই রাসূল ওই লোকটারে বুঝাইলেন যে তোমার দুই চারটা খেজুর এগুলি খাইলেও পেট ভরে না, বাজারও নিলেও বেচন যায় না, এত অল্প মূল্য। এটি খাইলে তোমার কোনো উল্লেখযোগ্য কোনো ক্ষতি নাই, কিন্তু খাইছে তোমার মুসলমান ভাইয়ের বাচ্চা। কারণ আল্লাহ কোরআনে বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তোমার মুসলমান ভাইয়ের বাচ্চায় খাইছে, এই কারণে যদি তুমি তোমার দাবিটা মাফ করে দাও, তাইলে আল্লাহ তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। তখন সে জবাব দিল, জান্নাতের ফল যতই মূল্যবান হোক না কেন, সেটা হয়েছে আখিরাতের জন্য, বাকি দুনিয়ার জীবনে নগদ পাওয়া যাবে না। আর আমার গাছের জরা খেজুর যতই অল্প মূল্যের হোক না কেন, এটা হইল দুনিয়ার জীবনের নগদ। আমার গাছের জরা খেজুর নগদ, আর জান্নাতের ফল বাকি। কাজে আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। তার এই জবাবের প্রেক্ষিতে আল্লাহ সূরা আলার শেষের দিকের আয়াতগুলি নবীর কাছে নাজিল করেছেন। শানে নুজুলের ঘটনার থেকে আমাদের বর্তমান সমাজের মুসলমানদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা বর্তমানে কতজন মুসলমান বাকির আশায় নগদ ছাড়তে রাজি, আর কতজন মুসলমান বাকির আশায় নগদ ছাড়তে রাজি না?
ধরেন একজন মুসলমান বাজারও দোকানদারি করে, আজানের সময় দোকান বন্ধ কইরা 10 মিনিট 15 মিনিটের জন্য নামাজে গেলে 15 মিনিটের বেচা কিনা বন্ধ থাকবে, নগদ গেল। নমাজ পড়লে জান্নাত পাইব বাকি। বুঝেননি কথা? আপনারা তো আমার কথা না বুঝলেন এর কথা না। এই মানুষের প্রত্যেক বছর তিন দিন 3 রাত তাকসি খাইছি, একাধারে 3 দিন দফল করছি। এরপরেও যদি আপনার কথা আমি না বুঝি, আমার কথা আপনারা না বুঝেন তা কেমন হইব? বলেন আমাদের সমাজে এমন দোকানদার আছে কিনা যে দোকানদারে আজান পড়লে দোকান বন্ধ কইরা নামাজও যায় না, কারণ বেচা কিনা বন্ধ থাকবো 10 মিনিট 15 মিনিট। 10 মিনিট 15 মিনিট দোকান বন্ধ থাকলে কতিটা হইব বাকি না নগদ? নগদ। আর এই ক্ষতি স্বীকার কইরা নামাজও গেলে গা লাভটা হইব নগদ না বাকি? এই বেটায় বাকির আশায়, নগদের আশায় বাকি ছাড়ছে নি? ছাড়ছে। তোমার মধ্যে আর মুনাফিকের মধ্যে বেশ কম কত? নাকি তফসির খালি শুনবার লাগি হই, না জীবনে ফিট করবার লাগে? সারা জীবন ওই তফসির শুনলাম আর সারা জীবন ওই মুনাফিকের মতো নগদের আশায় বাকি ছেড়ে দিলাম, নগদের আশায় বাকি ছেড়ে দিলাম। সারা জীবনের ওয়াজ আর তফসির গেল কই? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র কইরা আয়াত নাযিল কইরা রাসূলকে বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাই কইছে আখিরাতের আশায় দুনিয়ার নগদ ছাড়তে রাজি না, এটা মুমিন না, এটা মুনাফিক। মুনাফিকে আপনার নসিহত গ্রহণ করলো না। গ্রহণ করছে? গ্রহণ করলো না। এই কারণে আপনি মনও খারাপ করবেন না, ওয়াজ করা বন্ধও করবেন না। আপনার মন প্রফুল্ল রাখুন এবং ওয়াজ চালু রাখুন। মুনাফিকে ওয়াজ আমল না করলেও মুমিনে ওয়াজ আমল করব। ক্লিয়ার হয়ে গেল? কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলেমদের কাছ থেকে শুনলে আমল করবে না কে আর আমল করবে কে? আমল করবে না মুনাফিকে, আমল করব মুমিনে। আমল করবে না মুনাফিকে, আমল করবে মুমিনে। কাজেই সমাজে যেহেতু মুমিন আছে, ওয়াজ বন্ধ করবেন না, ওয়াজ করতে থাকুন। ফাযাক্কির, ওয়াজ করতে থাকুন। ইন নাফাআতিয যিকরা, নিশ্চয়ই ওয়াজে উপকার হবে। তবে কার উপকার হবে? ওয়াজে কার উপকার হবে আর কার উপকার হবে না, এটা পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহর শাস্তির ভয় যারা অন্তরে রাখে, তার যখন বুঝবে যে এমন কাজ করলে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, তখন তারা এই কাজ করবে না। এরা খাঁটি মুমিন মুসলমান, ওয়াজে এদের উপকার হবে। যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে, এরা যখন বুঝবে অমুক গুনার তমুক শাস্তি, অমুক গুনার তমুক শাস্তি, এই কথাটা মানুষকে বুঝাইয়া দেওয়ার নাম ওই ওয়াজ। কোন গুনার কাজ করলে কি শাস্তি হবে আল্লাহর দরবারে, আর কোন সওয়াবের কাজ করলে পুরস্কার পাওয়া যাবে আল্লাহর দরবারে, এই দুইটা জিনিস মানুষকে বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। কোরআনের প্রায় ৬৫০০ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াতে আল্লাহ বিধিবিধান দিছেন, আর বাকি ৬০০০ আয়াতেই
বাকি ৬,০০০ আয়াতেই শুধু ওয়াজ। ৫০০ আয়াতে বিধান, ৬,০০০ আয়াতে ওয়াজ। বলেন বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। তার কারণ হইল মানুষের এটা নেচার, মানুষের একটা জন্মগত স্বভাব আছে, বিধান শুনলেই বিধান পালন করে না। যতক্ষণ পর্যন্ত আমল করার পুরস্কার আর লঙ্ঘন করার শাস্তির কথাটা তার অন্তরে বুঝে না আসে। যেমন ধরেন ৫ বেলা নামাজ পড়া আল্লাহর বিধান মতো ফরজ। কোন মুসলমানে না জানে নামাজ ৫ বেলার নামাজ ফরজ, ৫ বেলার নামাজ ফরজ? কিন্তু বেশিরভাগ মুসলমানে আমাদের সমাজের ৫ বেলার ফরজ নামাজ পড়ে না। কেন? পড়লে কি পুরস্কার পাইব আর না পড়লে কি শাস্তি ভোগ করতেইব, তার অন্তরে সেই কথা নাই, বুইল্লা লাইছে। এই কারণে জানে নামাজ ফরজ কিন্তু পড়ে না, জানে নামাজ ফরজ কিন্তু পড়ে না। কেন? নামাজ পড়ার সুফলের কথা জানে না, নামাজের না পড়ার শাস্তির কথা জানে না। এই জন্য ওয়াজের মধ্যে শুধু নামাজ ফরজ, নামাজ ফরজ, নামাজ ফরজ কইলে 80% জন মুসলমানে নামাজ ততক্ষণ পর্যন্ত পড়বে না যতক্ষণ পর্যন্ত বুঝবে না যে নামাজ পড়লে আমি পাবো কি আর নামাজ না পড়লে আমার সাজাটা হবে কি। এইটা বুঝাইয়া দেওয়ার নাম হইল ওয়াজ। আমার মনে হয় এখনের জমানায় ওয়াজ কম, আওয়াজ বেশি। কি কম? কি বেশি? আওয়াজ বেশি। এখনের জমানায় ওয়াজের চেয়ে আওয়াজ বেশি। মানুষে গলার মধুর আওয়াজ শুনাইয়া বক্ত বানানি ওই বেশিরভাগ বক্তার টার্গেট। এই কারণে ওয়াজের নামে গান গায়। কিসের নামে কি গায়? ওয়াজের নামে গান গায়। একটা আরবি ভাষায় একটা কথা আছে, লিকুল্লি ফিরআউনিন মূসা। যেই দেশে মূসা সেই দেশে ফেরাউন, যেই দেশে মূসা সেই দেশে ফেরাউন। ঠিক তেমনি ভাবে যেই দেশ ফখরে বাঙ্গালের দেশ, যেই দেশ মুফাসসির হুজুরের দেশ, এই দেশও এক বাউল সম্রাটের আবির্ভাব হয়েছে। হে খালি ওয়াজের নামে গান গায়, একদিনও ওয়াজ করে না, খালি গান গায়। বুঝে থাকলে এবার বলেন আমাদের সমাজে ওয়াজ বেশি না আওয়াজ বেশি? এই জন্য আগে আপনারা বুঝন লাগবো ওয়াজ কারে কয়। রসুল রেজা আল্লাহ পেলেন ওয়াজ করতে থাকেন। ওয়াজ কি করতে থাকবেন রসুল? সোয়াবের কাজ করলে আল্লাহ কি পুরস্কার দিবেন এটা বুঝাইয়া দেওয়া, গুনার কাজ করলে আল্লাহ কি শাস্তি দিবেন এটা বুঝাইয়া দেওয়ার নাম ওয়াজ। যেমন ৫ বেলা নামাজ ফরজ, এটা আল্লাহর বিধান। পড়লে কি পুরস্কার পাওয়া যাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ পড়লে বেহেশতের চাবি পাওয়া যাবে। নামাজ পড়ার পুরস্কার কি? বেহেশতের চাবি। আর কোরআনে আল্লাহ বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীরা ডাক্কা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামী হইলা কেন? তারা যেসব কারণ বলবে জাহান্নামী হওয়ার, এর মধ্যে প্রথম কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নমাজীদের দলে ছিলাম না, জাহান্নামী হওয়ার ১ নম্বর কারণ। সারমর্ম হইল নামাজ পড়লে বেহেশতের চাবি পাওয়া যাবে, নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নামাজ পড়া ফরজ, এটা হইল আল্লাহর বিধান।
পড়লে বেহেশতের চাবি পাওয়া যাবে, না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এটার নাম হইল ওয়াজ। এটার নাম হইল ওয়াজ। আল্লাহ রাসূলকে বলেন মুনাফিকে আপনার ওয়াজ আমল করছে না। মুনাফিকরা রাসূল বলছিলেন 2-4টা খেজুরের দাবি মাফ করে দাও, আল্লাহ তোমার জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবেন। হ্যাঁ কয় মানি না, এটা বাকি আর এটা নগদ। এই জন্য রসুলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন এই মুনাফিকের কথায় আপনি মনও খারাপ করবেন না, ওয়াজ ও বন্ধ করবেন না। আপনি ওয়াজ করতে থাকেন, মুনাফিকে ওয়াজ আমল না করলেও মুমিনে ওয়াজ আমল করবে। মুনাফিকের আলামত হইল তার অন্তরে আল্লাহর শাস্তির ভয় নাই, মুমিনের আলামত হইল তার অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে। এই জন্য রসুলকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন ওয়াজ চালু রাখুন। সায়াযাক্কারু মান ইয়াখশা, যাদের অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে এরা ওয়াজ শুনলে আল্লাহর কাছে শাস্তি পাওয়ার মতো গুনার কাম করবে না। আল্লাহর শাস্তি যে যারা ভয় পায় এরা ওয়াজ শুনলে গুনার কাম করতো না। এই যে নমাজের 2টা ওয়াজ আপনারা শুনাইলাম, পড়লে বেহেশতের চাবি পাওয়া যাব, না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করলেন। কারো অন্তরে যদি দুঃখ থাকে যে নমাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, হে আর নামাজ ছাড়বনি, এই হলো ওয়াজের কার্যকারিতা, এই হইল ওয়াজের সুফল। এই জন্য আল্লাহ বলেন আপনি ওয়াজ করতে থাকেন। সায়াযাক্কারু মান ইয়াখশা, যার অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে সে অবশ্যই ওয়াজে আমল করবে। এই জন্য আমাদের ভালোভাবে জানা থাকা দরকার যে কোনো শ্রোতায় ওয়াজ শুনলে ওয়াজে তার উপকার হবে না। কেমন শ্রোতায় ওয়াজ শুনলে ওয়াজে উপকার হইব এটাই গ্রহণ দরকার। যে কোনো বক্তার ওয়াজেও মানুষের মন তৈরি হবে না আমল করার জন্য। কেমন বক্তায় ওয়াজ করলে কাজ হইব এটাও চিরন দরকার। আমাদের সমাজে এই বিষয়গুলি আলোচনা হয় না। আল্লাহ কোরআনে 2টা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, কেমন বক্তার ওয়াজে মানুষের আমল সংশোধন হবে আর কেমন শ্রোতা ওয়াজ হইনা নিজেরে সংশোধন করতে পারবে। ওয়াজ করনেওয়ালার গুণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত লোকের ওয়াজ আমলে আনো যারা মানুষের যেই কাজের ওয়াজ করে সেই কাজ আগে নিজে করে। অন্য লোকরে যে কাজের ওয়াজ করে এই কাজ আগে নিজে করে। যেই মৌলবী নিজের বিবিরে পর্দা করে না, হের পর্দার ওয়াজে একটা মানুষও বিবিরে পর্দা করতো না। যেই মৌলবী নিজে ফরজ নামাজ পড়ে না, তার ওয়াজে কোনো বেনামাজি নামাজি হবে না। কাজেই বক্তাদের মধ্যে যেই বক্তার ওয়াজে অ্যাকশন হবে, মানুষের মধ্যে আসর হবে, অন্তরে তাসির হবে, এই বক্তার 2 গুণ থাকতে হবে। 1 নম্বর, অন্যকে যেই ওয়াজ করবে আগে নিজে সেই ওয়াজ আমল করতে হবে। তুতির জোরের ফুতি ভরা নাই না। ফুতি ভরলে তুতির জোর থাকলেই হয়, তুতির জোরে ওয়াজ হয় না। জীবন সাধনা লাগে ওয়াজ করতে। সারা জীবন ভর তুমি সাধ্য মতো হারাম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করো, জীবন ভর তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা পালনের জন্য সাধনা চালাও, তবেই তোমার মধ্যে ওয়াজের একটা যোগ্যতা পাওয়া গেল। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আমাকে অনেক কথা বলতেন ভবিষ্যতের জন্য। তখন বুঝছি না এত কথা আমাকে কেন বলেন, এখন বুঝতেছি।
হুজুরে একদিন জিজ্ঞেস করেন, মাওলানা বাংলাদেশে গ্রাম কটা আছে? আমি কইলাম মানছে কয় ৬২,০০০। ধরেন ৬২,০০০ গ্রাম আছে। এখন যে গ্রামে গ্রামে তফসিরুল কোরআন সম্মেলন শুরু হইল, এক একটা তফসিরুল কোরআন সম্মেলনে একজন করে মৌলবী যদি তফসিরের জন্য দরকার হয়, তা ৬২,০০০ গ্রামে কতজন মুফাসসিরে কোরআনের দরকার? আমি কইলাম ৬২,০০০। কয় বাংলাদেশে ৬২,০০০ মুফাসসিরে কোরআন আসেনি? আমি কইলাম নাই। তাহলে যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ফুবাডি তফসিরুল কোরআন মহাসম্মেলন, পশ্চিমাটি তফসিরুল কোরআন মহাসম্মেলন, উত্তরাটি তফসিরুল কোরআন মহাসম্মেলন, দক্ষিণাটি তফসিরুল কোরআন মহাসম্মেলন যে চালু হইতেছে, এখানে তো সবগুলিতে তো যোগ্য মুফাসসির পাওয়া যাবে না। তখন মৌলবীরা তফসিরের নামে যা মনে চায় তাই বলবে। আমার এরা ৪০ বছর আগে বড়দের এই কথা হয়ে গেছে যে বাংলাদেশে মৌলবীরা তফসিরের নামে যা মনে চায় তাই বলবে, কারণ এত মুফাসসির না, নিচে তো তফসির করণের লাগি। তাই আল্লাহ আগেভাগেই ১৫০০ বছর আগেই যারা ওয়াজ করবে তাদের জন্য ২টা গুণ কইয়া দিছেন। ১ নম্বর গুণ তুতির দূর তাহলেই হইব না, যে ওয়াজ অন্যরে করবো এই ওয়াজ আগে নিজে আমল করণ লাগবো, এই ওয়াজ আগে নিজে আমল করণ লাগবে। ২ নম্বর গুণ হইল এই তামসাটা না লাগাইলি হয়, রেগুলার জেনারেটর চালাইলি হয়, কারেন্টের কানেকশনটা বন্ধ করে দেন, একাধারে জেনারেটর দিয়ে চালান, তে আপনারা লইয়া হে তামসা করতে পারতো না। দাও যাইতে নেমে দাও। আমার ব্যক্তিগত একটা কথা আছে, এটা কোরআন হাদিসের কথা না। আপনারা পছন্দ হইলে রাখবেন, নাইলে আমার সাথে যাওয়ার সময় সিলেট পাঠাই দেবেন। এটা হইল শয়তানে যখন দেখে মানুষে কোরআন হাদিসের কথা বুঝা লাইতেছে, তখন মাইকের গারো আগে সবাই যে আমার নিজস্ব কথা, এটা কোরআনও নাই হাদিসও নাই। শয়তানে যখন দেখে মানুষে কোরআন হাদিসের কথা বুঝা লাইতেছে, তখন ওই ডিস্টার্ব করার জন্য কার গারো সোয়ার হয়, এইটাই এক রাখবে। এই দুকা শয়তানের কাছে কোনোদিন খাইবেন না। যখনই দেখবেন কারেন্ট আসে যায় আসে যায় আসে যায়, বুঝবেন বড়টা সর হয়ে গেছে,
লাইন কাটটা দিয়া রেগুলার জেনারেটর চালাইব। ওয়াজ করনেওয়ালার 2 গুণ লাগবো। 1 গুণ নিজে আমল না কইরা অন্যরে ওয়াজ করন, না নিজে আমল কইরা। 2 নম্বর গুণ, ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করেন নাই। মাল্লা ইয়াসআলুকুম আজরান, যে ওয়াজ কইরা টাকা চায় না তার ওয়াজ হুনো কাম হইব। যে ওয়াজ কইরা টাকা চায়, যদি কবলের টাকা না ছিল আমার সংসার চলবো কেমনে? তোরে কাটা গেছে ওয়াজ করতে, মানে দোকানদারি কর গিয়া বাজার। তোর যদি টাকা না হইলে সংসার চলে না, তোর ওয়াজ করতে কাটা গেছে বাজার গিয়ে কেরাসিনের দোকানদারি কর। আমার কথা পরিষ্কার। আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। 1 নম্বর ওয়াজ করনেওয়ালা ছিলেন নবীগণ। নবীগণের ওয়াজের আদর্শ বর্ণনা করে আল্লাহ বলেন এরা ওয়াজ করে নিজে আমল করে, ওয়াজ করে বিনিময়ে মানুষের কাছে টাকা চায় না। এদের ওয়াজে মানুষের হেদায়েত হবে। তাইলে ওয়াজে অ্যাকশন হওয়ার জন্য, সুফল পাওয়ার জন্য বক্তার মধ্যে তাহন লাগবে 2 গুণ, শ্রোতার মধ্যে তাহন লাগবে 1 গুণ। শ্রোতার গুণ কটা লাগবে? 1টা। বয়ান করে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে সমস্ত শ্রোতারা আল্লাহর শাস্তিকে ভয় পায়, 2 গুণওয়ালা ওয়াজের ওয়াজে এরা উপকৃত হবে, এরা আমল করব। আল্লাহর শাস্তিকে যে সমস্ত শ্রোতারা ভয় পায়, যে সমস্ত শ্রোতাদের অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে, এরা যখন শুনবো নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবো, তখন এরা নামাজ পড়বে। তাহলে শ্রোতাদের কত গুণ? কোনটা হইল আল্লাহর শাস্তির ভয়, কোনটা হইল আল্লাহর শাস্তির ভয়। ওয়াজ শোনার পরেও এটা হারাম কাজ, এটা করলে জাহান্নামের শাস্তি মুখ করতে হবে, এই কথা শোনার পরেও যদি কেউ এটা করেই, প্রমাণ হয়ে যাবে তার অন্তরে আল্লাহর শাস্তির ভয় নাই, তার অন্তরে আল্লাহর শাস্তির ভয় নাই। বর্তমান সমাজে এমন বেশ কিছু গুনাহ চালু হইয়া গেছে, যেইগুলিরে এখন আর মুসলমানে গুনাই মনে করে না। গুনাহ করতে 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 এমন বদ অভ্যাস বানাইছে, এখন গুনাহটারে গুনাই মনে করে না। এর মধ্যে একটা হইল গান। কি গান? আপনারা বলেন গান হালাল না হারাম? গান হারাম। কজন মুসলমানে এই জমানাত গান শুনে না? সারা জীবনই শুনে, আলেমরা বলে গান হারাম। এর ফলে গান শুনে কেন? হারাম কাজ করলে তো জাহান্নামে যেতে হবে। শুনে কেন? আল্লাহর ভয় নাই। কেন গান শুনে? আল্লাহর ভয় নাই। 2 নম্বর হইল বাজনা। বাজনা হারাম, কোনো সন্দেহ নাই। কজন মুসলমানে বাজনা শুনে না? জানো তুমি বাজনা হারাম, হারাম কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তারপরে কোন শহরে বাজনা শুনো? কারণ আল্লাহর শাস্তির ভয় নাই, আল্লাহর শাস্তির ভয় নাই। এই গান আর বাজনার হারাম কাজ করার জন্য 20, 30, 40, 50 বছর আগে মানুষের যথেষ্ট পয়সা খরচ করতে হতো। হয়তো সিনেমা হলে টিকিট কাটতে ঢুকতে হইতো, আর না হইলে টেলিভিশন কিনিয়া অনেক টাকা দিয়া 40-50 হাজার টাকা